গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় ৬৫,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলের হানাদার বাহিনী। বিশ্ব জুড়ে নানা সমালোচনার পরেও পুরো গাজা দখল করতে সর্বোচ্চ সামরিক অভিযান শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। ৭ অক্টোবরের মধ্যেই গাজাকে পুরোপুরি ধ্বংস করতে চায় নেতানিয়াহু। গাজা থেকে বিশ্ববাসীর চোখ সরাতে একের পর এক কৌশল নিচ্ছে ইসরায়েলি সরকার। গত ৯ সেপ্টেম্বর আকস্মিক কাতারে হামলার পর এবার মধ্যপ্রাচ্যে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে দেশটি। এবার আরেক মুসলিম দেশে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, দোহায় অভিযান শেষ হতেই এবার তুরস্কের দিকে অস্ত্র তাক করছে তেল আবিব। এরই মধ্যে তুরস্কের উপর নজর রাখতে সাইপ্রাসকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা দিয়েছে ইসরায়েল। প্রশ্ন উঠছে, এটা কি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নাকি তুরস্ককে ঘিরে ফেলার পরিকল্পনার অংশ? কি হতে পারে এর পরিণতি? কেন দলে দলে সাইপ্রাসে জায়গা কিনছে ইসরায়েলিরা? এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবারের প্রতিবেদনে। সাইপ্রাসকে আকাশ প্রতিরক্ষা দেওয়া শেষ অস্ত্র নাকি শুরু? তুরস্কের প্রতিবেশী দেশ সাইপ্রাসকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল। এখন পর্যন্ত বারাক MX আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 3টি চালান সরবরাহ করা হয়েছে বলে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তুরস্কের উপর নজর রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভূমধ্য সাগরের দ্বীপ দেশটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে। প্রতিবেদন মতে সবশেষ গত সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে ইসরায়েল, যা ছিল গত ডিসেম্বর থেকে এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার 3য় চালান। বারাক MX ব্যবস্থার সরবরাহ পুরোপুরি সম্পন্ন হওয়ার কারণে চলতি বছরই এগুলো সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার S-300 থেকেও বেশি ভয়ঙ্কর বলে দাবি করা হয়। এর ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বারাক MX আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI। ইসরায়েলের লক্ষ্য সাইপ্রাস ঘিরে সামরিক পরিকল্পনা তৈরি করা, যাতে এই দ্বীপের উত্তরাঞ্চলকে তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যায়। উত্তর সাইপ্রাস মূলত তুরস্কের দখলে। গ্রিসের সঙ্গে একীভূত করার লক্ষ্য নিয়ে সাইপ্রাসে এক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৯৭৪ সালে সেখানে আক্রমণ চালায় তুরস্ক। সেই থেকে দ্বীপটি 2 ভাগে বিভক্ত। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র ও উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। ইসরায়েল চাইছে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তর অংশ মুক্ত করে একেবারে তুরস্কের সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি করা। যা হোক, বারাক MX এ রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। এর 3D রাডার সর্বোচ্চ 460 কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর, যা দক্ষিণ তুরস্কের একটি বড় অংশের আকাশসীমা আয়ত্তে আনতে পারে। তুরস্কের দক্ষিণ উপকূল থেকে সাইপ্রাসের দূরত্ব মাত্র 75 কিলোমিটার। অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সাইপ্রাসকেই ঢেকে রাখছে না, বরং তুরস্কের আকাশকেও কার্যত নজরদারির আওতায় নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি শেষ অস্ত্র? ইতিহাস বলছে কখনোই নয়। প্রতিরক্ষা সহযোগিতা সাধারণত প্রথম ধাপ মাত্র। পরবর্তী ধাপে আসে রাডার সিস্টেম, সাইবার ওয়ারফেয়ার সহযোগিতা, এমনকি যৌথ সামরিক ঘাঁটি। ইতোমধ্যেই আলোচনা চলছে ইসরায়েলি ড্রোন প্রযুক্তি সাইপ্রাসে আনার, অর্থাৎ বারাক MX কেবল শুরু। কেন কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ সাইপ্রাস? সাইপ্রাস হল ভূমধ্যসাগরের কেন্দ্রে ভাসমান এক দ্বীপ।
যার ভৌগোলিক অবস্থান একে করে তুলেছে পূর্ব ও পশ্চিম এশিয়ার সেতুবন্ধন। এর উত্তরে মাত্র কিছু কিলোমিটার দূরে তুরস্ক, পূর্বে লেবানন ও ইসরায়েল, দক্ষিণে সুয়েজ খাল হয়ে আফ্রিকার প্রবেশদ্বার। এই অবস্থান সাইপ্রাসকে করে তুলেছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাইপ্রাসে একটি সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন ইসরায়েলও যদি একইভাবে নিজেদের প্রভাব বিস্তার করে, তবে সাইপ্রাস হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সামরিক হাব। তুরস্কের জন্য এটি বিপজ্জনক, কারণ তুরস্কের দক্ষিণ উপকূল, আকাশপথ, এমনকি ভূমধ্যসাগরের গ্যাস অনুসন্ধান প্রকল্প সবকিছুই সাইপ্রাস থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে কি ইসরায়েল তুরস্ক সংঘাত অনিবার্য? ইসরায়েলের গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্য এবার তুরস্ককে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। সিরিয়ায় আঙ্কারার কৌশলগত অবস্থান এবং ইসরায়েলি শাসনের আঞ্চলিক এজেন্ডার দৃঢ় বিরোধিতা তুরস্ককে তাদের সম্প্রসারণবাদের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সম্প্রসারণবাদী মনোভাব এখন বাস্তবতা, এটা উপেক্ষা করা যায় না। গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্যেই এই নীতি অনুসরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে বলে মনে করা হয়। যদি ইসরায়েলকে থামানো না যায়, তাহলে এর আগ্রাসনকে কোনো সীমায় আটকে রাখা যাবে না। শুধু প্রতিবেশী দেশগুলোই নয়, ধীরে ধীরে আরও দূরের দেশ হবে ইসরায়েলের লক্ষ্যবস্তু। ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য সিরিয়াকে নিয়ন্ত্রণ করা। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করতে চাইছে, অন্যদিকে তুরস্ক চাইছে কৌশলগত এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি বজায় রাখতে। নিজেদের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোকে সমর্থন করতে চাইছে আঙ্কারা। এই সংঘাত দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের কারণ হয়ে উঠছে। তুরস্কের সাধারণ জনগণের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল। এটি আঙ্কারার পক্ষে ইসরায়েলের উপস্থিতি মেনে নেয়া আরও কঠিন করে তুলেছে। তবে কাতারের মতো তুরস্কে হামলা করলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। এটি শুধু কথার কথা নয়। তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে। অর্থাৎ ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের সেনাবাহিনী। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগরে এরদোয়ানের প্রভাব সুদীর্ঘ। ইসরায়েল যদি আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালায়, তবে তা সীমিত সংঘাত থেকে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। কেন দলে দলে সাইপ্রাস যাচ্ছেন ইহুদিরা? ইসরায়েলি নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। এর প্রধান কারণ ইসরায়েল ক্রমেই তাদের শত্রুর সংখ্যা বাড়াচ্ছে, যা নিরাপত্তাহীনতা তৈরি করছে ইসরায়েলি জনগণের মাঝে। আর ইসরায়েলিদের সহজ গন্তব্য হয়ে উঠছে সাইপ্রাস। ইসরায়েলের আয়তন যেখানে প্রায় ২১,০০০ বর্গ কিলোমিটার, সেখানে সাইপ্রাসের আকার এর চেয়েও ছোট, মাত্র ৯,২৫০ বর্গ কিলোমিটার। এর রাজধানী শহর হল নিকোসিয়া, যা একই সঙ্গে দ্বীপটির প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই ছোট্ট দেশটির মোট জনসংখ্যা ১৩.৫ লাখের মতো। অর্থনৈতিকভাবে সাইপ্রাস একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি মূলত পর্যটন, সার্ভিস সেক্টর এবং ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল। এই দেশের সাথে ইহুদিদের সম্পর্ক বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটি। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতের সময় হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেয়। জানলে অবাক হবেন, গত ৫ বছরে সাইপ্রাসে ২৫০০-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা, যা নিয়ে রীতিমতো উদ্বেগ জানাতে শুরু করেছে সাইপ্রাসের জনগণ। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ জানায় তারা।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নাগরিকরা ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে। এমন খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। তাদের দাবি, সেনা স্থাপনা, ঘাঁটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে। এসব স্টেটকে সংরক্ষিত এলাকার মতো তৈরি করা হচ্ছে, যেখানে কেবল ইসরায়েলিরাই প্রবেশ করতে পারবেন। স্থানীয়দের সেখানে যাতায়াতের অনুমতি থাকবে না। এসব এলাকায় নির্মাণ হচ্ছে জায়নবাদী স্কুল ও উপাসনালয়। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, সাইপ্রাসকে দ্বিতীয় ঘর হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ইসরায়েলিরা। সাইপ্রাসের সরকারি তথ্য বলছে, 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লারকানায় 1400-র বেশি আর লিমাসোলে 1150-টির বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। এই 2500-এর বেশি সম্পত্তির মানে হল এরই মধ্যে ছোট্ট সাইপ্রাসের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়া। সাইপ্রাসের এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে বামপন্থী দল আকেল। গোল্ডেন ভিসা নীতিমালার সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের জমি কেনার বিকল্প পদ্ধতিগুলো কঠোর নজরদারি আওতায় আনার দাবি করেছে দলটি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাইপ্রাসের নিজস্ব ভূখণ্ড নিয়েই টানাপোড়েন শুরু হবে বলে আশঙ্কা সাইপ্রাসের বিরোধী দলের। তাদের আশঙ্কা অমূলক নয়। এই চিত্র একেবারে ফিলিস্তিনের সাথে মিলে যাচ্ছে। এভাবেই একদিন সম্পত্তি কিনে দখল করে নিয়েছে আজকের ফিলিস্তিন, গড়ে তুলেছে অবৈধ ইসরায়েল নামক দখলদার রাষ্ট্র। সুতরাং নিকট অতীত থেকে সাইপ্রাস শিক্ষা নিবে কিনা সেটাই এখন দেখার বিষয়। গাজায় চলমান হত্যাযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে ইসরায়েল এখন নতুন এক ভূ রাজনৈতিক খেলায় নেমেছে। সাইপ্রাসে প্রতিরক্ষা ব্যবস্থা, সম্পত্তি দখল, কৌশলগত অবস্থান সব মিলিয়ে বোঝা যাচ্ছে তুরস্ককে ঘিরে ফেলায় তাদের লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই দাবার ছকে কতদিন টিকে থাকবে শান্তি? ইসরায়েল ও নাটের গুরু আমেরিকা কি এভাবেই অন্যায় করে যাবে? বিশ্বকে জ্বলন্ত চুলায় রেখে কোন খেলা খেলছে নেতানিয়াহু ও ট্রাম্প? দর্শক, আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।